দেশের সংকট এখনো দেশ এখনো সংকট কেটে উঠেনি, দলও এখনো সংকট থেকে কেটে উঠেনি। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সারাটি জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, যিনি মিথ্যা মামলায় 8 বছর কারাবরণ করেছেন, এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষের জন্য তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধরে রাখার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের উপর যে নির্যাতন হয়েছে, দীর্ঘদিন জেলে পড়ে একজন মানুষকে নির্যাতন করে অসুস্থ হিসাবে পরে তিনি বাধ্য হয়ে তিনি বিদেশে অবস্থান করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সুযোগ্য পুত্র আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সহোদর ভাই কপ্পু আরাফাত রহমান কপ্পুকে মৃত্যুবরণ করতে হয়েছে। তাদের নিজ স্মৃতি বিজড়িত বাড়ি সেটা থেকে জোর করে তারা বাড়ি থেকে বের করে দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে শুধু প্রতিষ্ঠিত করেননি, তিনি এই দেশকে একটি উন্নয়নের রোল মডেলে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে দেশকে একটি উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম তিনি গ্রামে ছুটে এসেছিলেন এবং তিনি সিলেটে বালাগঞ্জ থেকে প্রথম বালাগঞ্জে এসেছিলেন। এই রাস্তা ফাঁকা ছিল না। বালাগঞ্জ থেকে তিনি শহরে হেঁটে গিয়েছিলেন। হেঁটে হেঁটে মানুষের অবস্থা তিনি দেখার চেষ্টা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই রাস্তা দিয়ে হেঁটে যেদিন তিনি বালাগঞ্জ থেকে পায়ে, এত বড় সমাবেশ হওয়ার কোনো কথা ছিল না। আমরা তাৎক্ষণিকভাবে একটি সমাবেশের আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা সবাই জানেন, খুবই অসুস্থ, সংকটাপন্ন অবস্থা। এই অবস্থায় সেদিন এখানে যুবদলের সভাপতি মানুষ সহ যারা এখানে বিএনপি, ছাত্রদল, যুবদল, সবাইকে আমি বলেছিলাম আমাদের প্রিয় নেত্রীর জন্য এই জলালপুর একটি ঐতিহাসিক এলাকা, একটি ঐতিহ্যবাহী এলাকা, একটি দোয়ার মাহফিলের আয়োজন করো। মাত্র একদিন আগে আমি ঢাকা ছিলাম, গত রাত্রে এসে আমি তাদেরকে গত রাত্রের থেকে বোধহয় তারা শুরু করেছে। আজকে আমি অত্যন্ত আনন্দিত, আপনারা এই দোয়া মাহফিলকে আপনারা জনসমুদ্রে পরিণত করেছেন, আমি দেখতে পাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাই। আমি এও শুনেছি একটা ছেলে, মন দিয়ে শুনেন বন্ধুগণ, আমি এও শুনেছি একটা ছেলে তাকে জিজ্ঞাসা করেছে তার মা, এই তুই কোথায় যাচ্ছস? বলছে ঢাকা যাব। কেন? জনাব তারেক রহমান সাহেব সমাবেশের ডাক দিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমাবেশের ডাক দিয়েছেন, সেই সমাবেশে যাব। তার মা বলছে তুই এখানে শুনছি পুলিশ গুলি করে, তুই যদি সেখানে যাস তাহলে তো মেরে ফেলতে পারে। সে বলছিল পুলিশ গুলি করে তার বিরুদ্ধেই আমি যাচ্ছি, কাল হাসরের দিন আমি যদি মারা যাই তোমাকে শহীদের মা বলে ডাকবে ফেরেশতারা। এইরকম সাহস নিয়ে, এইরকম কমিটমেন্ট নিয়ে এই জালালপুর থেকে গাড়ি ভরে ভরে পোস্টার রিজার্ভ করে এখান থেকে ঢাকা গিয়েছে। আমাকে লন্ডনে ফোন দিয়েছে, আমরা থাকবো কোথায়? আমি যদি নাম বলি এখানে অনেকেই উপস্থিত আছে। আমাকে ওখান থেকে ফোন দিয়ে বলেছে আমরা থাকবো কোথায়? আমি লন্ডন থেকে তাদের ব্যবস্থা করে দিয়েছি টাকা, যে আমরা এমন একজন নেতৃত্ব এবং প্রার্থী আগামী দিনে চাই যে এই দেশের, এই এলাকার মাটি মানুষের সাথে তার সম্পৃক্ততা রয়েছে, এই এলাকার মাটি এবং মানুষের সাথে তার দীর্ঘদিনের ভালোবাসা রয়েছে, এবং এই এলাকার মাটি এবং মানুষের স্নেহধন্যে যে বড় হয়েছে এবং তাকে বড় করা হয়েছে এই আসন। করোনার সময় রাজনীতির বাইরেও, করোনা এবং বন্যার সময় আপনারা জানেন, কালকে দেখছি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে দক্ষিণ সুরমা যুবদলের যুগ্ম আহ্বায়ক একটা ছেলে ফ্রান্স থেকে, জুবের আহমদ। 5টি ধাপে বিভিন্ন জায়গায় আমরা সারা নির্বাচনী এলাকায়, যখন মানুষ ঘর থেকে বের হওয়ার সুযোগ ছিল না, তখন আমরা চেষ্টা করেছি, আমি নিজে চেষ্টা করেছি। আমি নিজে হসপিটালে ছিলাম করোনার সময়, আমার ওয়াইফ সহ আমরা হসপিটালে ছিলাম, দুজনই আমরা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলাম। সেখান থেকেই আমি আমার এলাকার সিলেট 3 আসনের মানুষের পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করেছি।